তুমি আমি লিখি প্রাণের বর্ণমালা। রুনা লায়লার যে গান স্বপ্ন দেখিয়েছে বিলুপ্ত টোটো জাতিকে। একটি গান কখনো কখনো শুধু বিনোদনই দেয় না, বদলে দিতে পারে দেশ বা গোষ্ঠীর ইতিহাসও। এমনই প্রমাণ মিলল বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লার গাওয়া একটি গানে। গায়িকার গাওয়া একটি গানের লাইন বদলে দিয়েছে ভারতের এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরো ইতিহাস। জানা যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম টোটোপাড়া। এ অঞ্চলে বসবাস করে ভারতের অন্যতম ক্ষুদ্র ও প্রাচীন নৃগোষ্ঠী টোটো জনগোষ্ঠী। এই অঞ্চল চার দিক থেকেই ভারতের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন। ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে জনসংখ্যায় অল্প এ গোষ্ঠীর জীবনযাপনও সম্পূর্ণ ভিন্ন। এরা টোটো ভাষায় কথা বলে, যদিও দীর্ঘদিন ধরেই এ ভাষার কোনো লিখিত রূপ নেই কোনো নিজস্ব লিখিত বর্ণমালা। প্রজন্ম থেকে প্রজন্মে ভাষাটি শুধু মুখে মুখেই টিকে রয়েছে। বর্তমানে টোটো গোষ্ঠীর সংখ্যা কমতে শুরু করায় সময়ের সঙ্গে সঙ্গে এই ভাষাও ধীরে ধীরে বিলুপ্তির মুখে। এমন পরিস্থিতিতেই কয়েক বছর আগে টোটো ভাষার জন্য নিজস্ব বর্ণমালা তৈরি করে আলোচনায় আসেন ধনীরাম টোটো। ভাষা ও সংস্কৃতি রক্ষায় তার এই অবদানের স্বীকৃতি হিসেবে ভারত সরকার তাকে সম্মানজনক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। তবে খুব কম মানুষই জানেন এই বর্ণমালা তৈরির প্রেরণার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লার একটি গান। ভারতের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উৎসবে সম্মানিত নির্মাতা জীবন এক সাক্ষাৎকারে ধনীরাম টোটো জানান, একদিন রেডিওতে তিনি শুনছিলেন রুনা লায়লার গাওয়া গান তুমি আমি লিখি প্রাণের বর্ণমালা। গানের এই লাইনটি তার মনে গভীরভাবে নাড়া দেয়। সেখান থেকেই শুরু হয় দীর্ঘ গবেষণা ও চেষ্টা। পরবর্তীতে তিনি টোটো ভাষার জন্য একটি স্বতন্ত্র লিপি তৈরি করেন, যা এখন টোটো হরফ বা তত্ত্বিক আল্লাবেথ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে জায়েদ খানের শ্রমিকের কাজ করার কারণ জানা গেল বাংলাদেশের গান থেকে পাওয়া প্রেরণায় জন্ম টোটো গোষ্ঠীর নতুন বর্ণমালা, যেটি এখন একটি ভাষার বিলুপ্তির হাত থেকে রক্ষার শান্তিময় সংগ্রামের প্রতীক। তুমি আমি লিখি প্রাণের বর্ণমালা।